এই যে ঋতু পরিবর্তন শুরু হয়েছে আর সাথে সর্দি কাশি শুরু। আচ্ছা, এখন তো ঠান্ডা কমে যাচ্ছে, তাহলে অসুখ বিসুখ বেড়ে যায় কেন? আবহাওয়া ঠান্ডা বা গরমের সাথে ঋতু পরিবর্তনের সময় এই যে অসুখ বিসুখ হচ্ছে, এটা সরাসরি কোনো সম্পর্ক নেই। কি অবাক হলেন? বুঝিয়ে বলছি। ঋতু যখন হঠাৎ পরিবর্তন হয়, যেমনটা এখন শীত থেকে বসন্ত এসেছে, এই সময় কিন্তু তাপমাত্রাও হঠাৎ পরিবর্তন হয় এবং খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডার থেকে এই যে মাঝামাঝি তাপমাত্রাটা রয়েছে, এই সময় বেশ কিছু ভাইরাস দ্রুত বংশবিস্তার করে এবং বাতাসে বেশিক্ষণ বেঁচে থাকে এবং এর ফলেই কিন্তু এই সময় রোগবালাই বেশি হয়। আর দ্বিতীয় কারণটি হচ্ছে এই সময় কিন্তু বাতাস বেশ শুকনো থাকে বা বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। এর ফলে আমাদের নাকের ভিতরের অংশও বেশ শুকিয়ে পড়ে, তাই বাতাসের ধুলোবালি বা জীবাণু নাকে না আটকে সরাসরি আমাদের ফুসফুসে পৌঁছে যায়। আর তৃতীয় আরেকটি সম্ভাব্য কারণ হতে পারে, আমাদের শরীর কিন্তু সবসময় একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখে, কিন্তু বাহিরের আবহাওয়া যখন হঠাৎ পরিবর্তন হয়, শরীর সেই পরিবর্তনের সাথে খুব দ্রুত খাপ খাওয়া নিতে পারে না। এতে সাময়িক সময়ের জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় এবং এই সুযোগেই এই সময় রোগবালাই বেশি হয়। কি সবই তো বুঝলাম, কিন্তু এর সমাধান কি? সমাধান হচ্ছে ঘন ঘন কুসুম গরম পানি খেতে হবে, নিয়মিত হাত ধুতে হবে যাতে হাত থেকে জীবাণু আমাদের শরীরে প্রবেশ না করতে পারে, নিয়মিত মাস্ক পরতে হবে, শীতকালীন শাকসবজি এবং ভিটামিন সি যুক্ত ফলমূল যেমন কমলা, লেবু, আমলকি ইত্যাদি খেতে হবে। আর জরুরি প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা, বুঝলাম, ঋতু পরিবর্তনে তাহলে ভয়ের কিছুই নেই, একটু সাবধান থাকলেই অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যাই, মাস্কটা পরে নেই, আপনারাও পরবেন কিন্তু। আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের সাথেই থাকুন।